আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের পর্বে সবার ছোটোবেলার প্রিয় একটি খাবার, সেটার নাম হচ্ছে বাটার বান। এই রেসিপিটি করে দেখাবো। অনেকেরই কমপ্লেন থাকে বন রুটি বানালে খুব শক্ত হয়ে যায়, আর ক্রিম তৈরি করলে মিষ্টিটা কম বেশি হয়ে যায়। তো আজকে সব কিছুর সমাধান দিয়ে চেষ্টা করব আপনাদের রেসিপিটি পুরো তৈরি করতে, তাই না টেনে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। আমি একটা রুম টেম্পারেচারে থাকা একটা ডিম নিয়ে নিব, আর নিয়ে নিব 3/4 কাপের মতো একদম গরম নয়, এটা কুসুম গরম মিল্ক নিয়ে নিলাম। আর সাথে আমি এখন যোগ করে দিব এখানে 1.5 টিস্পুনের মতো ড্রাই ইস্ট। এর থেকে বেশি দিলে কিন্তু গন্ধ করবে, তো আমাদের এরকমই দিতে হবে পরিমাণ। সাথে যোগ করে দেবো এখানে স্বাদ অনুপাতে এখানে লবণ কিছুটা দিয়ে দিলাম। আর সাথে যোগ করব এখন 3 টেবিল চামচের মতো চিনি। তার সাথে আমি যোগ করে দিচ্ছি 1/2 টিস্পুনের মতো বেকিং পাউডার দিয়ে আমি ভালো করে মিশ্রণটা গুলিয়ে নেব সবকটা উপকরণ, এবং 2 মিনিট আমি ওয়েট করব এটা ফার্মেন্টেড হওয়া পর্যন্ত। তো এরপরে আমি এখানে যোগ করে দিচ্ছি 1.5 টেবিল চামচের মতো রান্নার অয়েল, এখানে ঘি বা বাটারও ইউজ করতে পারেন। তারপরে এটা নেড়ে দিলাম। এখন আমি এখানে 3 কাপ পরিমাণ ময়দা আমি মেপে রেখেছিলাম, সেটা দিয়ে ভালো করে স্প্যাচুলা দিয়ে আমাকে এটাকে প্রথমবারের মতো মিলিয়ে নিতে হবে। এটা ভালো মতো মিলে গেলে পরে আমরা এটা হাত দিয়ে ভালো করে মথে নেব 4-5 মিনিট। তো আমাদের এটা হাত দিয়ে আমি মথে নিচ্ছি ঠিক এইভাবে দেখুন, এবং আমি এখানে কাউন্টার টপের উপরেও এটাকে একটু ভালো করে মথে নেব এই 5 থেকে 6 মিনিট। এর উপরে বেশি মথার প্রয়োজন নেই, কারণ আমার উপকরণগুলো পারফেক্ট ছিল, তাই আমি এভাবে ভালো করে মথে নিচ্ছি। এটাকে আমি 5-6 মিনিট এভাবে মথে নিয়েছি। এখন এই বাটিটার মধ্যে আমি রেখে এটাকে উপরে একটু অয়েল ব্রাশ করে দিয়ে রেস্টে রেখে দেব 2 ঘন্টা, এটা ডাবল হয়ে আসা পর্যন্ত। তো এটা আমরা ফিরে আসছি 2 ঘন্টা পর। আমাদের 2 ঘন্টা হয়ে গেছে, দেখুন আমাদের এটা ফুলে কিন্তু ডাবল হয়েছে। তা আমি এটাকে পাঞ্চ ডাউন করে বাতাসটা বের করে দিয়ে আবার একটু 2 মিনিট এটা ময়দা দিয়ে একটু কাউন্টার টপের মধ্যে আমি একটু মথে নিচ্ছি। নেওয়ার পরে এটাকে আবার আমি গোল একটা শেপ এরকম দিয়ে নিব, এবং ব্রেড কাটার দিয়ে আমরা এটাকে কেটে আমাদের মন খুশি মতো এটাকে ছোট বড় কয়েকটা আমরা লেচি কেটে নিব, ঠিক এইভাবে দেখুন। আমি এখন এই লেচিগুলোকে এরকম বলের মতো শেপ দিয়ে আমি এটাকে রেস্টে রেখে দেবো এরকম। আর একটা একটা করে আমি এরকম করে দড়ির মতো করে লম্বা করে এভাবে একটু বেলে নিব এই বাটার বানের শেপটা দেওয়ার জন্য। তো আপনারা দেখলেই কিন্তু বুঝতে পারবেন এটা আমি কিভাবে তৈরি করছি। মাঝখান থেকে এভাবে একটু বেনির মতো এরকম পেঁচিয়ে সামনে এখানে একটু হালকা করে এভাবে একটু টিপ দিয়ে লাগিয়ে দিবেন, আর উল্টো দিক থেকে এটাকে টেনে এনে সামনে দিলেই কিন্তু আমাদের শেপটি হয়ে গেছে। তা আমি আপনাদের সুবিধার্থে আরেকটি তৈরি করে দেখাচ্ছি। তবে আমি সবটি পানরুটি বানিয়ে নিয়েছি। এখন আমি এটা 45 মিনিট রেস্টে রেখে দিব এই তাওয়ালটা দিয়ে ঢেকে। ফিরে এলাম 45 মিনিট পরে। এখন এটা আমি ওভেনে বেক করে নেব 220 ডিগ্রি সেন্টিগ্রেডে 18 থেকে 20 মিনিট। তার আগে উপরে আমি একটু পানি এরকম করে ব্রাশ করে দিচ্ছি কালারটা ভালো আসার জন্য। 20 মিনিট পরে বের করে নিয়ে এটার উপরে হালকা করে আমি বাটার ব্রাশ করে দিচ্ছি। এতে বাটার পানগুলো কিন্তু সফট থাকবে আর শক্ত ভাব হবে না, এবং এটা দেখতেও কিন্তু শাইনি হবে। তো এখন আমি এটাকে 10 মিনিট রেস্টে রেখে দিলাম। এখন আমরা ক্রিমটা বানাতে যাচ্ছি। তো এখানে আমি 123 গ্রাম বাটার নিয়ে নিয়েছি। নেওয়ার পরে এটাকে আমি ভালো করে বিট করে নিচ্ছি, আর সাথে আমি এখানে যোগ করে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ এখানে পাউডার সুগার। আর আপনার যদি রেগুলার সুগার নেন সেই ক্ষেত্রে 1/3 কাপ নিতে হবে, কারণ কনফেকশনারি সুগারের মধ্যে এখানে কর্নফ্লাওয়ার থাকে, সেই কারণে একটু পরিমাণে বেশি নিতে হয়। তো এইভাবে আমি 2 বারে এই ক্রিমের মধ্যে আমি পাউডার সুগারগুলো অ্যাড করে দিচ্ছি, আর ভালো করে এভাবে বিট করে নিচ্ছি। তা আমাদের এভাবে বিট করা হয়ে গেলে এ পর্যায়ে আমি এখানে মিশিয়ে দিব একটু 1 টিস্পুনের মতো ভ্যানিলা এসেন্স, এটা ফ্লেভারের জন্য। আর এখানে আমি 3 টেবিল চামচ পরিমাণ এখানে একদম ঠান্ডা তরল দুধ নিয়ে নিচ্ছি। এই দুধটাও কিন্তু আমি 2 বারে ব্যবহার করব। আর এই দুধটা ব্যবহার করলে আপনাদের হুইপ ক্রিমটা খুবই ভালো হবে, বাটার ক্রিমটা। তো আপনারা দেখতে পারবেন, এই যে দেখুন আমার ক্রিমটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। তো এই পর্যায়ে আমি এই বানগুলোকে মাঝখান থেকে এভাবে একটা ব্রেড কাটারের মাধ্যমে কেটে নিচ্ছি
ঠিক এইভাবে দেখুন। এখন আমি এই স্প্যাচুলা দিয়ে সুন্দর করে এভাবে স্প্রেড করে ক্রিমগুলো আমার মন খুশি মতো আমি ভরে নেব। এখানে যেহেতু বাসায় বানাচ্ছি, ক্রিমটা একটু বেশি ভরে দিলেই কিন্তু অনেক মজা লাগবে। তো তৈরি হয়ে গেল আমাদের মজাদার এই সুস্বাদু ছোটোবেলার সেই আমাদের মেমোরিসের বাটার বানগুলো। তো আশা করি আমার আজকের বাটার বানটা আপনাদের অনেক ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন। আল্লাহ হাফিজ।